ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে, যেটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, কিন্তু এরা যে বিজনেসটা করে সেই বিজনেসে কিন্তু এক নাম্বার প্লেয়ার। তো যেহেতু এক নাম্বার প্লেয়ার বিজনেসের ক্ষেত্রে, সেহেতু তাদের বিজনেস নিয়ে সন্দেহ করার কিছু নেই। তো এই কোম্পানিটির যে বিজনেস কি করে, কেমন করে, কী ধরনের এদের বিজনেস রয়েছে, তাদের ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল কী রয়েছে, সব কিছু এই ভিডিওতে পাবেন। তো এগুলো সবগুলো দেখলে আপনাদের এই কোম্পানিটি সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা। তো যাই হোক, এই যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ইমুদ্রা লিমিটেড। তো অনেকেই নাম শুনতেই আসেন, তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা বুঝতে চান যে এই কোম্পানির স্ট্রেংথ কোথায়, দুর্বলতা কোথায়, তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই ধরনের কোম্পানি যেগুলো মার্কেট লিডার টাইপের কোম্পানি, আর এ যে বিজনেসটা করে এখানে তেমন কিন্তু কম্পিটিটর নেই আর কি, এদের সঙ্গে কম্পিট করার মতো অবস্থায় কিন্তু কোনো কোম্পানি সেরকম নেই এখনও। তো এই যারা এ ধরনের ব্যবসা করে আর কি, মনোপলি ধরনের যাদের বিজনেস রয়েছে, তাদের কিন্তু একটা অ্যাডভান্টেজ থাকে কি, তারা প্রাইজিং পাওয়ারটা থাকে। যেগুলো ব্যবসায় দেখবেন যে কম্পিটিশন বেশি, সেই ব্যবসাগুলোতে কী হয় যে অন্য কোম্পানির সঙ্গে কম্পিট করতে গিয়ে তাদের দাম কমাতে হয়, তারা কম দামে তাদের মানে প্রোডাক্ট বা তাদের সলিউশন প্রোভাইড করতে হয়। তো এই তাগিদগুলো কিন্তু এই কোম্পানিগুলো থাকে না। সেক্ষেত্রে সেজন্যই দেখবেন যে যেগুলো মনোপলি ধরনের বিজনেস করে সেই কোম্পানিগুলোর বিজনেসের গ্রোথটা কিন্তু খুব দ্রুত এবং বড় হয়। তো যাই হোক, মনোপলি বিজনেস না হলেও কিন্তু সে টাইপেরই এদের বিজনেস রয়েছে। তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন, এরা ডিজিটাল সিগনেচার তৈরির ক্ষেত্রে কিন্তু একেবারে এক নাম্বার প্লেয়ার। দেখুন, ইমুদ্রা ইজ এ লাইসেন্স সার্টিফাইড অথরিটি ইনভলভ ইস্যুইং ডিজিটাল সিগনেচার। তো যারা মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজির আন্ডারে কিন্তু এরা কাজ করে। তো এই কোম্পানির যদি দেখেন, এদের যে এই ডিএসসি বা বিভিন্ন ধরনের সিগনেচার যে ক্যাটাগরি থাকে, সেগুলো বিভিন্ন সেক্টরে ব্যবহার করা হয়। ইনকাম ট্যাক্স, টেন্ডারের ক্ষেত্রে, তারপরে ফরেন ট্রেড, ব্যাংকিং, রেলওয়ে এবং অন্যান্য বহুত কাজে কিন্তু এদের ব্যবহার হয়। এদের যে বিজনেস রয়েছে কোম্পানির B2B, বিজনেস টু বিজনেস, তারপর B2C, ডাইরেক্ট কাস্টমারের সঙ্গে এদের বিজনেস রয়েছে। সব ধরনের বিজনেসই কিন্তু এদের রয়েছে। তো এদের ডিজিটাল ট্রাস্ট সার্ভিস থেকে 34% মতো রেভিনিউ আসে। ডিজিটাল ট্রাস্ট সার্ভিসের ক্ষেত্রে যে জিনিসগুলো তারা প্রোভাইড করে, ইমুদ্রা ইস্যুইং ডেন্স সার্টিফিকেট, ইনক্লুডিং ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনাল যে সার্টিফিকেট সেগুলো, তারপরে SSL, TLS। তো যাই হোক, এগুলো অত ডিটেলসে জানার দরকার নেই। তারপরে এন্টারপ্রাইজ সলিউশন, সেখান থেকে 66% মতো রেভিনিউ আসে। তারপরে নতুন তারা প্রোডাক্ট লঞ্চ করেছে, রিমোট সাইনিং যেটাকে বলে, IoT সার্টিফিকেট। তো এ ধরনের তারা বিজনেসকে কিন্তু আরও নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদের যদি আপনি রেভিনিউ মিক্স দেখেন, গভর্নমেন্ট থেকে 30% মতো রেভিনিউ এদের আসে, প্রাইভেট সেক্টর থেকে 48% মতো রেভিনিউ আসে, অন্যান্য থেকে 21% মতো আসে, এরকম তাদের রেভিনিউ রয়েছে। আর এরা যে ডোমেস্টিক বাজারেই শুধু ব্যবসা করছে আমাদের দেশে, তা কিন্তু নয়, ইন্টারন্যাশনালি কিন্তু এদের বিজনেস রয়েছে। দেখুন, ইন্ডিয়াতে 64% মতো রেভিনিউ রয়েছে, ইন্টারন্যাশনালি 36% মতো রেভিনিউ তাদের আসে। তো বুঝতে পারছেন এদের বিজনেস নেটওয়ার্কটাও বড় রয়েছে। এদের জিওগ্রাফিক্যাল প্রেজেন্স যদি দেখেন, UAE, কেনিয়া, এসব দেশে তাদের রয়েছে। এছাড়াও অন্যান্য আরও প্রায় 21টি দেশে কিন্তু গোটা মানে পৃথিবীর মধ্যে 21টি দেশের উপরে তাদের বিজনেস রয়েছে। এদের কাস্টমার, প্রাইভেট কাস্টমার রয়েছে, আপনার গভর্নমেন্ট কাস্টমার রয়েছে, বিভিন্ন ধরনের কাস্টমার রয়েছে। এদের অর্ডার বুক যদি দেখেন, অর্ডার বুকও কিন্তু স্ট্রং রয়েছে। দেখুন, 2023-এ যেটা অর্ডার বুক ছিল তাদের 1180 কোটির, এখন আবার অ্যাড হয়েছে কিনা সেটা আর কি এই মুহূর্তে আপডেট নেই। তো এদের কাস্টমার যদি দেখেন, দেখুন, দ্য কোম্পানি ইজ সার্টিফাইড বাই বোর্ড অফ মেম্বার অফ ক্রাউড সিগনেচার, সার্টিফিকেশনের কথা বলা হয়েছে আর কি। তো যাই হোক, অত ডিটেলসে আমাদের জানার দরকার নেই। আমাদের যে মেইন বিষয়গুলো, তাদের যে বিজনেস কি করে, কী রকম অবস্থায় রয়েছে, সেগুলো দেখলেই আমাদের হয়ে যায়। তো এই হচ্ছে তাদের বিজনেস কি করে না করে সেটা নিয়ে হলো। এবার এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে দেখুন, এটা গত 6 মাসে 78% মতো রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 90% মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরের যদি রিটার্ন দেখেন, মোটামুটি 230% মতো রিটার্ন দিয়েছে। এটা 5 বছরও হয়নি, 2022 থেকে মার্কেটে রয়েছে, তখন থেকে এখন পর্যন্ত কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। দেখুন, একেবারে প্রাথমিক নতুন ধরনের এদের বিজনেস, নতুন কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু ভোলাটিলিটি থাকবে। দেখুন, এখানে মোটামুটি 40% মতো কারেকশন হয়েছে, আবার একটা র্যালি দিয়েছে। এখানে মোটামুটি 20%-এর কাছাকাছি কারেকশন হয়েছে, আবার একটা র্যালি দিয়েছে। ইদানিং হাই থেকে দেখলে সামান্য কিন্তু কারেকশনে রয়েছে। আপনি যদি ঠিকঠাক দেখে নেন, হাই থেকে মোটামুটি এখন
10%-এর কাছাকাছি আর কি সেরকম কারেকশনে রয়েছে। 847 টাকায় বর্তমানে চলছে। তো এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর যে মার্কেট ক্যাপিটাল 7,000 কোটির কাছাকাছি, তো বুঝতে পারছেন স্মল ক্যাপ ধরনের কোম্পানি। এর যেটা প্রাইস আর্নিং রেশিওটা কিন্তু একটু হাইয়ে চলে গিয়েছে, 91 মতো রয়েছে। বুক ভ্যালু 79 রয়েছে। ডিভিডেন্ডও দেয়। আর রিটার্ন অন ইকুইটি যদি দেখেন 14%-এর মতো রয়েছে। ফেস ভ্যালু 5 রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখেন, এদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে আর এদের যে পজিটিভ দিকগুলো রয়েছে তার মধ্যে দেখুন, এই কোম্পানি দিন দিন তাদের ডেপ মানে ঋণ কমাচ্ছে। কোম্পানি অলমোস্ট ডেপ ফ্রি কোম্পানি। আর এটা মানে কোয়ার্টারলি রেজাল্টও ভালো রকম করছে। আর প্রফিট গ্রোথ যদি দেখেন, গত 5 বছরে 31.8%-এর CAGR হিসেবে কিন্তু প্রফিট গ্রোথ দেখিয়েছে। তো ডেটাগুলোও দেখে নিন। এগুলো দেখলে কিন্তু এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসে আর কি। এগুলোই মূল বিষয়। এগুলো বোরিং হলেও এগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করেন আর কি। দেখুন, 2019-এ এদের সেলস হতো 102 কোটি, তারপরে সেটা পরের বছর 2020-তে 116 কোটি, 2021-এ 132 কোটি, তারপরে 183 কোটি, তারপরে 249 কোটি, এখন 373, 386, মানে কনসিস্টেন্টলি কিন্তু তাদের গ্রোথ রয়েছে সেলসে। প্রফিটেবিলিটিতে যদি যান, প্রফিটেবিলিটি 2019-এ ছিল 17 কোটি, তারপরে 18 কোটি হলো, 25 কোটি হলো, 41 কোটি হলো, 61 কোটি, 76 কোটি, 78 কোটি। মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এরা বিজনেসে কিন্তু মানে গ্রোথটা তাদের কনসিস্টেন্সি রয়েছে। আপনি যদি এদের রিজার্ভ মানে এদের ব্যালেন্স শিটে যান, ব্যালেন্স শিটে এদের রিজার্ভ যদি দেখেন, রিজার্ভ 616 কোটির মতো রিজার্ভ রয়েছে। আর ঋণ নেই বললে চলে, মাত্র 8 কোটি ঋণ রয়েছে, এবং যেটাও লিজ লায়াবিলিটি না শর্ট টার্মে রয়েছে। আর লং টার্মে কিন্তু কোনো ঋণই নেই, মানে ঋণমুক্ত। যেটুকু প্রথমে ছিল সব কিছু কমিয়ে এখন কিন্তু একেবারে জিরো। আর এদের রিজার্ভও কিন্তু দিন দিন খুব দ্রুত হারে স্ট্রং হচ্ছে। আপনি 2019-এ দেখুন 41 কোটি, তারপরে 57 হলো, 72 হলো, 100 হলো, 300 হলো, এখন 600 কোটি। মানে তারা প্রফিটেবল কোম্পানি, এবং প্রফিটেবিলিটির জন্যই কিন্তু তারা তাদের ব্যালেন্স শিট স্ট্রং করতে পারছে। আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নেও স্ট্রেন্থ দেখতে পাবেন। এখানে প্রোমোটার রয়েছে 54%-এর মতো, এফআই রয়েছে 4%-এর মতো, ডিআই দেখুন 14%-এর মতো। ইদানিং ডিআইরা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়াচ্ছে, 8% ছিল, 9% ছিল, 14%, এভাবে কিন্তু বাড়াচ্ছে। আর পাবলিক রয়েছে 27%-এর মতো। তো বুঝতে পারছেন এই কোম্পানির যে ডেটাগুলোর মধ্যে কিন্তু স্ট্রেন্থ রয়েছে। তো সেই জন্য এই কোম্পানিটিকে ইন্ডিভিজুয়ালি কভার করা হলো। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারী লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই মানে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।